দাওয়াতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, যেতে পারবেন না। কারণ কোন সম্প্রদায়ের উপর গুনার কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা যদি কোনো শাস্তি পাঠান, ওই শাস্তির জন্য শুধু অপরাধীরা শাস্তি পাবে না, বরং যারা চুপ করে বসে থাকে তারাও শাস্তি পাবে। ওই যে বানি ইসরায়েলের ওই লোকটার কথা আপনারা জানেন, 1000 বছর আল্লাহর ইবাদত করছিল। 1000 বছর নির্জনে এসে আল্লাহর ইবাদত করেছে, দুনিয়ার সাথে সে গা মাখায় নাই। যখন তাদের পাপের কারণে, শাস্তির কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিতে বললেন, ফেরেশতা গিয়ে বলেন, আল্লাহ আপনার এমন এক আবেদ বান্দা আছে 1000 বছর ধরে সে কোনো গুনাহই করে নাই, শুধু ইবাদত করেছে। আল্লাহ বললেন তাকে সহ উল্টে দাও, সে একটা স্বার্থপর, সে নিজের কথা চিন্তা করে, সে তার কওমকে বাঁচানোর ব্যাপারে কোনো ফিকিরই করেনি, তাকে সহ ধ্বংস করে দেয়া হলো। সুতরাং আপনি একলা একলা ভালো হলেই, আপনি একলা একলা ইবাদত বন্দেগী করলেই আপনি আল্লাহর কাছে নাজাত পেতে পারবেন। দাওয়াতের প্ল্যাটফর্মে আপনাকে আসতেই হবে। এই উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত এই জন্যই বানিয়েছেন, কারণ তারা দাওয়াতের কাজ করবে। কথা কি আমরা বুঝতে পারছি ভাই? তাহলে যারা আমরা নামাজি আছি, আমরা বাকিদেরকে নামাজের আহ্বান করব। আমরা যারা সুদের সাথে নাই, ঘুষের সাথে নাই, অন্যদেরকে এই বিষয়ে সতর্ক করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। কিন্তু কাউকে আমরা কটাক্ষ করতে যাব না, ধমক দিতে যাব না। কারণ কারো কাছে যদি আপনি দাওয়াত নিয়ে যান, তার সাথে সুন্দর আচরণ করতে হবে। আকুলু কাওলাম মারুফা, তাদের সাথে সুন্দর আচরণ করো। কাওলাল লাইয়িনা, কোমল ভাষায় কথা বলো। দাওয়াতের ভাষা হবে কোমল, সফট, সুন্দর ভাষায় দাওয়াত হবে। প্রতিবাদ হবে কঠিন ভাষায়, জিহাদ হবে কঠিন ভাষায়, অন্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে সেটা হবে কঠিন ভাষায়, কিন্তু দাওয়াতের ভাষা হবে সফট, দাওয়াতের ভাষা হবে খুবই কোমল। কারণ দাওয়াতের ভাষা যদি শক্ত হয়, ওই মানুষগুলো আপনার কাছ থেকে দূরে চলে যাবে, সে আপনার দাওয়াত গ্রহণ করবে না। আপনি যদি গিয়ে গালাগালি শুরু করে দেন যে নামাজ কেন পড়ছ না, প্রত্যেক দিন ডাকি একদিনও যাস না, এত বড় বড় 2-3টা গালি দিয়ে দিলেন, সে দ্বিতীয় দিন আপনার কথা শুনবে না, বরং আপনাকে দেখলে দূর থেকে সে নিজেও একটা গালি দিয়ে আসতে পালায় যাবে, আপনার সামনে পড়বে না। আর যদি আপনি সুন্দর করে বলেন, আদর করে বলেন, কোমল ভাষায় বলেন, গায়ের উপর হাত দিয়ে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সে আপনার কথা শুনতে বাধ্য। আপনার ইহসান, আপনার ভালোবাসা, আপনার স্নেহ তাকে আপনার কথা শুনতে বাধ্য করবে। কথা ঠিক না? দাওয়াতের ভাষা হবে কোমল। এটা হচ্ছে আমরে বিল মারুফ, ভালো কাজের যে আদেশ, ভালো কাজের যে উৎসাহ, সেটা কোমল ভাষায় হবে এবং সেটা সার্বজনীন হবে। আপনাকে সবার কাছে বলতে হবে, সবার কাছে যাইতে হবে। এবার সেটা যদি দাওয়াতি তাবলীগের মাধ্যমে হয় হবে, আপনি যদি সেটাকে অপছন্দ করেন, আপনি আপনার মতো ভিন্ন একটা পন্থায় করেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, করেন। কারণ এটা নির্দিষ্ট না, দাওয়াতের পন্থা পদ্ধতি নির্দিষ্ট নয়।